This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ধারাটি একটি অস্থায়ী ধারা রূপে আসে। এই ধারার বলে জম্মু এবং কাশ্মীরকে কিছু বিশেষ সুবিধা দেওয়া হয়, কিছু স্বায়ত্তশাসন দেওয়া হয়। ধারায় দেখা যায় যে সেই প্রদেশের জম্মু অ্যান্ড কাশ্মীরে কোনো আইন প্রণয়ন করতে গেলে সেখানকার স্টেট গভর্নমেন্ট তার সাথে কনসালটেশন করতে হবে ইত্যাদি কিছু কিছু বিশেষ অধিকার জম্মু এবং কাশ্মীরকে দেওয়া হয়। এবং সেখানে এই যে স্টেটের সাথে কনসালটেশন করতে হবে, সেখানে 1948 সালে একটা মহারাজা প্রোক্লেমেশন ছিল। সেখানে বলা হতো যে স্টেট গভর্নমেন্ট মানে হচ্ছে যে যিনি ওখানকার কাউন্সিল অফ মিনিস্টার্সদের সাথে আলোচনা করে রাষ্ট্রপতিকে তার মতামত জানাবেন এবং তাকে মহারাজা বলা হতো। পরবর্তীকালে 1954 সালে এই 370 ধারার অধিকার বলেই সংবিধানে একটি রাষ্ট্রপতির প্রোক্লেমেশন দিয়ে আর্টিকেল 35A এই আর্টিকেলটাকে সংযোজন করা হয়। সেখানে দেখানো হয় যে কারা কাশ্মীরের জম্মু কাশ্মীরের পার্মানেন্ট রেসিডেন্ট বলে চিহ্নিত হবেন এবং কারা নন পার্মানেন্ট রেসিডেন্ট বলে চিহ্নিত হবেন। এই বিভাজনটা একটা ছিল এবং এই ধারাটার বলে ওখানে কোনো জমির মালিকানা পেতে গেলে, ওখানে চাকরি পেতে গেলে, কোনো স্কলারশিপের সুযোগ নিতে গেলে এগুলো পার্মানেন্ট রেসিডেন্টদের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। পরবর্তীকালে একটি মহামান্য সুপ্রিম কোর্টের রায় আসে এবং সেখানে বলা হয় যে যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এখন আর জম্মু কাশ্মীরে নেই, অবলুপ্ত হয়েছে, কাজেই আর্টিকেল 70কে এখন স্থায়ী বলেই ধরে নেওয়া হবে। এরপরে আমি প্রথমেই বলেছি যে আর্টিকেল 370 কিন্তু একটা টেম্পোরারি প্রভিশন বলে সংবিধানে এসেছিল, কিন্তু যখন সুপ্রিম কোর্টের এই রায় এসে গেল তার পরবর্তীকালে কেন্দ্রীয় সরকার একটি ওই প্রেসিডেন্সিয়াল অর্ডার 2019 একটা পাস করলেন এবং 5ই আগস্ট সম্ভবত এটা পাস করেন এবং এই ধারা বলে আর্টিকেল 370 অবলুপ্ত হয়ে গেল। অর্থাৎ আর্টিকেল 370কে যদি আর্টিকেল 35A দিয়ে পড়া হতো এবং স্বায়ত্তশাসনের যে অধিকার দেওয়া হয়েছিল, যে পার্মানেন্ট এবং নন পার্মানেন্ট রেসিডেন্টে বিভক্ত হয়েছিল, যে বিশেষ সুবিধাগুলো ছিল, সেটা ভারতের সংবিধানের মূল স্রোতের সাথে মিলে গেল। জম্মু অ্যান্ড কাশ্মীরের কোনো রকম আলাদা কোনো রকম অধিকার রইল না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 370 ধারার লোক হওয়ার পর কি ধরনের পরিবর্তন এসেছে বলে মনে হয়? এই পরিবর্তনটা হলো যে ওখানে যে স্টেট গভর্নমেন্টের সাথে কোনো আইন প্রণয়ন করতে গেলে লিস্ট 1 কনকারেন্ট লিস্ট বিশেষ বিশেষ জায়গায় যে আলোচনা করে নিতে হতো, এই সমস্ত জায়গাগুলো চলে গেল। ওখানে ভারতের যে কোনো নাগরিকের জমির মালিকানা পাওয়ার অধিকার এলো, ওখানে চাকরি পাওয়ার অধিকার সমান হয়ে গেল। আর্টিকেল 14, আর্টিকেল 16 এই দুটো চাকরি পাওয়ার ক্ষেত্রে কার্যকর হয়ে গেল, ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক সার্ভিস। এবং স্কলারশিপ পাওয়া যারা মেধাবী ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রেও এই বিভাজনটা রইল না। এই পরিবর্তনগুলো এসে গেল। কাশ্মীরদের
যারা স্থায়ী বাসিন্দা তাদের রাগটা কেন এই লোকটা হয়ে যাবে? এটা আমি বলবো না যে কাশ্মীরের সমস্ত স্থায়ী বাসিন্দার এর 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 বিরোধিতা করে, কিন্তু যেহেতু একটা বিশেষ স্ট্যাটাস পদমর্যাদা জম্মু কাশ্মীর ভোগ করছিল, সেটার প্রতি একটা আকর্ষণ তো ছিল। কাজেই যখন তাদের মূল স্রোতের সাথে মিলিয়ে দেওয়া হলো, এই যে বিশেষ সুযোগ সুবিধা এইগুলো যখন বিলুপ্ত হলো, এটা তাদের মনে একটা শ্রেণী, বলবো সব সম্প্রদায় নয়, তাদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।